নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে চিকেন রোল বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, 1 চা চামচ চিনি, তার সাথে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলের মাপটা আমি আপনাদেরকে বলছি না, প্রয়োজন মতো সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়াম করে নিতে হবে। তো বন্ধুরা, আমি হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি সাদা তেল দেওয়ার পরে। আর এই দেখুন, হাতের মধ্যে মুঠো করলে কিন্তু এরকম ডালা তৈরি হয়ে যাচ্ছে, আর ডালাটা হাত দিয়ে ভাঙার পরেই ভাঙছে। ঠিক এইরকম করেই কিন্তু আপনাদেরকেও করে নিতে হবে। এবার আমি উষ্ণ গরম জলের সাহায্যে ভালোভাবে ময়দাটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমি ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি, মেখে এরকম একটা ডো করে নিয়েছি। আর ডোটা ঠিক এইরকম করতে হবে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারলেন। এবার এই ডোটাকে আমি সাদা তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি রেস্টে আধ ঘন্টার জন্য। তো বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবার এদিকে আমি নিয়ে নিয়েছি চিকেনের পুর। বন্ধুরা, চিকেন রোল বানানোর জন্য যে চিকেনের পুরটা লাগবে সেটা কিন্তু আমি আগে দিয়ে বানিয়ে নিয়েছি। আর এই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এইভাবে বানালে কিন্তু এর টেস্ট খুবই সুস্বাদু হয়। আর এখানে নিয়ে নিয়েছি শসাটাকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সরু সরু করে এইভাবে কেটে রেখে দিয়েছি। আমরা সবাই জানি যে রোল বানানোর জন্য এগুলো অবশ্যই প্রয়োজন। এছাড়াও আপনারা লেবুর রস, ধনেপাতা কুচি এগুলো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এটাকে আমি সাইড করে রেখে দিলাম। আর এদিকে আধ ঘন্টা হয়ে গেছে। ময়দার ডোয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন বন্ধুরা, কতটা সফট হয়ে গেছে ময়দার ডোটা। আবারও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছি। দেখুন, একটু বড় বড় লেচি আমি কেটে নিচ্ছি, আর এই রকম ভাবে লেচিগুলো আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এক এক করে সব কটা লেচি কেটে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার 6টা লেচি তৈরি হয়েছে। দেখুন, যেটুকু আমি ময়দা মেখেছিলাম লেচিগুলোর ওপর দিয়ে সাদা তেল মাখিয়ে রেখে দিচ্ছি সাইডে। এবার আমি লেচিগুলোকে বেলে নেব। শুকনো ময়দা নিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে নিলাম, লেচিটাকে আমি বেলে নিচ্ছি। বন্ধুরা, আমি ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে আজকে এই রোলটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে বানালে আপনারা কিন্তু ঘরেই খুব সহজে চিকেন রোল বানিয়ে খেতে পারবেন। দোকানে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না। দেখুন, এইভাবে আমি বড় করে বেলে নিয়েছি। আর ঠিক এই রকম করেই বেলে নিতে হবে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারলেন। এবার ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে আমি বেলে রাখা রুটিটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে যখন ছোট ছোট বাবলসের মতো তৈরি হবে তখন এক পাশটা উল্টে নেব, তারপরে আরও এক পাশটা বাবলস তৈরি হলে উল্টে নেব। তারপরে এইভাবে রুটিটাকে ভালোভাবে সেঁকে নিতে হবে। তারপরে চামচের সাহায্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালোভাবে এবার রুটিটাকে ভেজে নিতে হবে। খুবই সহজ পদ্ধতিতে আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এবার রুটিটার ওপরে দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে রাখা ডিম। ডিমটা দেওয়ার পরে চামচের সাহায্যে ঠিক এইভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। তারপর দুটো খুন্তির সাহায্যে এইভাবে আমি রুটিটাকে উল্টে নিচ্ছি। তারপর হালকা হালকা করে এইভাবে চাপ দিয়ে নিতে হবে। তারপরে উল্টে নিলে কিন্তু এগরোল বানানোর জন্য একটা রুটি তৈরি হয়ে গেল। একইভাবে সবগুলো বানিয়ে নেব। তারপরে আমি পুর ভরে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা শসা, তারপরে কেটে রাখা পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যদি আপনারা না খেতে পছন্দ করেন তাহলে এটা স্কিপ করবেন। তারপরে দিয়ে দিচ্ছি এখানে চিকেনের পুর। এখানে দিয়ে দিচ্ছি তারপরে টমেটো সস, পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিলাম। তারপর দিচ্ছি চিলি সস। দিয়ে দেওয়ার পর এবার আমি ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চাট মশলা। বন্ধুরা, এই পর্যায়ে আপনারা এখানে লেবুর রস, ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। এবার আমি রুটিটাকে এইভাবে রোল করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা চিকেন রোল কিন্তু আমার তৈরি করে নেওয়া হয়ে গেল। এখানে আমি নিয়ে নিয়েছি একটা সাদা কাগজ। এবার এই কাগজের ঠিক ওপরের দিকটা মানে নিচের দিকটা একটু ফাঁকা রেখে তারপরে এটাকে আমি মুড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই করতে হবে। এইভাবে করে নেবার পর নিচের দিকটা যেটুকু ফাঁকা রেখে দিয়েছিলাম সেটা এইভাবে মুড়িয়ে নিতে হবে। ভেতরের দিকে এইভাবে হাতের সাহায্যে একটু মুড়িয়ে মুড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা,
একটা রোল কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেল, একদম ঘরোয়া পদ্ধতিতে। প্রত্যেকটা রোল আমি বানিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর এগুলো তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে চিকেন রোল বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকে এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।